নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার সঙ্গে লড়াই করে কার এত বড় পাওয়ার, কার এত সাধ্য আছে, আল্লাহ আপনি একটুখানি কিছু করে দেখান। আল্লাহ বলে, নমরুদ তুই আমার সঙ্গে কি লাগবি? মশার সাথে লাগ। কার সাথে লাগালো? মশার সাথে লাগ, তোর কপালে আগুন দি। আরে আল্লাহ তো পেটাপেটি করতে হয় না, আল্লাহ বললো মরে যা, শুনলো মরে যা। আল্লাহর বাহিনী কি? ছুরি কি? বন্দুক কি? বোম কি? আল্লাহ বললো মরে যাও, মরে যাও, ধরে যাও, ধরে যাও, পঙ্গু হয়ে যাও, পঙ্গু হয়ে গেল, বোবা হয়ে যাও, বোবা হয়ে গেল, মোটরসাইকেলে বাইরে যাচ্ছে লরি তোলা চলে যাও, বাস্ট হয়ে গেল। এই তো নাকি আল্লাহ কি পার্টি পার্টি তৈরি করতে হয়? কিচ্ছু না, শুধু বলে দেবে ঝেড়ে দেবে, যাও তোমার গরম তখন 7-5 মিনিট গেল, যাও। এই জন্য বহু বহু মানুষ পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে গেছে। তার ভিতরে ফেরাউন একটা মানুষ ছিল, এ টাকার গরম দেখিয়ে চুবন খেয়ে খেয়ে মরে গেছে। আর নমরুদটা জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেছে। আর একটা কারুন তার ধরে মাটির ভিতর টুটি ধরে ঢুকিয়ে দিয়েছে, তার মাল জাল সহ ওইভাবে নিয়ে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। আর একটা বিরাট মস্তান, সে আল্লাহর সঙ্গে দুশমনি করছে, তার নাম হলো সাদ্দাত। সেই সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে তার জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। আর একটা মস্তানের নাম হলো, এই মস্তানের নাম হলো আবরাহা। এই আবরাহা বলছে মসজিদ ভেঙে দেব, আল্লাহ বলছে তোর পাথর মেরে মেরে তোর মেরে ফেলে দেব। আবরাহা মসজিদ ভাঙবো বললো, আপনাদের কাছে বিচার দিলাম, বলেন আবরাহা কি মসজিদ ভাঙতে পেরেছে না পাথর খেয়ে মরেছে? পাথর খেয়ে মরেছে। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজে যদি বড় হতে চান, কথাগুলো মুখস্থ করে নেন। অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে, নিজেকে আল্লাহ বড় করে দেবে। আর নিজে যদি জাহান্নামে যেতে চাও, ভিক্ষা করে খেয়ে মরতে চাও, তাহলে অন্য লোকের ফকির করার চিন্তা ভাবনা নিজের করতে হবে। এর গাড়ি ঠিক করে দেবো, এর কেস করবো, এর দোকানে বন্ধ করে দেবো, ওর ক্ষতি করব, তাহলে নিজে ফকির হয়ে যাবে। আর যদি নিজে ধনী হতে চাও, নিজে সম্মান পেতে চাও, তাহলে অন্যের ধনী হওয়ার জন্য দোয়া করলে আল্লাহ পাক নিজের ধনী করে দিবেন। কথা বুঝে আসলো? তাহলে আমি যদি কিছু করতে চাই, সেটা অন্যের জন্য করতে হবে। যে আল্লাহ আমার তো ওই টালির বাড়ি আর ও 2 তালা, ওটা 3 তালা করতে হবে, এক গায়ে হয়ে যাবে। আল্লাহ এটা নির্জনে দোয়া করতে হবে মসজিদে। আল্লাহর ফেরেশতারা আপনার ওই উকিল হবে যে আল্লাহ এ তো টালি আর ও 2 তালাওয়ালা 3 তালার জন্য দোয়া চাইতে, এর 1 তালা দাও। কথা বুঝে আসলো? এই জন্য যত মিলাদ মাহফিল হয়, ওই যে মৌলভী সাহেবকে দাওয়াত করে, ওই আমাদের ইমাম সাহেব দাওয়াত করুন, আমার বাড়িতে 30 খতম কোরআন শরীফ পড়ি, ইমাম সাহেব দাওয়াত করি। ইমাম সাহেবকে বলছে আল্লাহ প্রথম যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর দাও। আর নবীর দিয়ে কি হবে? নবী তো আগে গুনাহ নেই, পিছনে গুনাহ নেই, ফালতু হদি ছড়ি লাভ কি? ফের বলছে তামাম নবীদের দাও, মানে 1,24,000 নবীর দাও। তারপরে লক্ষ লক্ষ সাহাবী বলছে সবার দাও। খতমটা পড়াচ্ছে, আমি ছড়াচ্ছি ইমাম সাহেব। এরপরে বলছে আল্লাহ বগদাদে যত আল্লাহর ওলি আছে মাজারে সবার দাও। তারপরে ফুরফুরা শরীফ, পাঞ্জাব, খাজা গরিব নওয়াজ, উসমান হারুনি, কুতুবউদ্দিন কাকি, বক্তার নিজামুদ্দিন রহমাতুল্লাহ, ফরদান আখতার রহমাতুল্লাহ, মজিদ আল ফসানি, মোসাদুজ্জামান, সিফাতুল ওয়াশি রহমাতুল্লাহ, বশরুল্লাহ মাড়গোড়া, তাব্বাত রহমান কেনি, মুস্তান ফুলবাড়ি, আযাদ রহমাতুল্লাহ আলাইহি, গুটিয়ারি গাজী, तमाम পৃথিবী যারা জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে গুজরে গেছে সকলের দাও। বাড়িওয়ালা রেগে আগুন হয়ে গেছে যে কি জানি মিলাদ টাইম দিলুমে তার কিচ্ছু নেই, সব তো ছড়িয়ে আসছে, এক ধার থেকে শেষ করে ফেললো। এইবারে 150 লোক দাওয়াত করা হয়েছিল, 150 লোক।
ওইবারে বাড়িওয়ালার বাম্মার নামে কিচ্ছু বলিনি এখনো। বলছে আল্লাহ খাস করে আল্লাহ যা সওয়াব আছে আমরা যে কজন বসে আছি আমাদের মা বাপ দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা মরে গেছে সবার দাও। বাড়িওয়ালা ভাবছে যে আমি খরচ করে খাওয়াবো, আমি মাই ভাড়া করবো, আমি প্যান্ডেল দেবো, ফের ওদের মা বাপ ওদের 14 কোটি সওয়াব দিচ্ছে, এখনো আমার বাপ মার নাম তো বলিনি, শেষ করে ফেললো। লাস্ট ইমাম সাহেব বলছে আল্লাহ যা সওয়াব আছে খাস করে যা সওয়াব আছে বাড়িওয়ালার মা বাপ আত্মীয় স্বজন রূহ পাকে পৌঁছে দাও। বাড়িওয়ালা বলছে হুজুর বুঝতে পেরেছি মিলাদের প্ল্যান সব মাস হয়ে গেছে, ওতে আর কিচ্ছু নেই, যেটুকু আছে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। আল্লাহর কসম নিজের বাপের ভালাই চাইতে হলে অন্যর বাপের ভালাইয়ের জন্য দোয়া চেয়ে আসতে হবে। তোমার মায়ের কবরে আযাব মাপ চাইতে গেলে অন্যর মায়ের কবরে আযাব মাপ চেয়ে আসতে হবে। তাই তুমি যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে, আল্লাহ তোমার বড় করে দেবে। আর নিজে যদি বলো হাম বাড়া হয় পান্ডা হয় ভ্যানচেলি খেয়ে মরতে হবে, ভ্যানচেলি খেয়ে মরতে হবে, ফেরি করে করে মরতে হবে, লোকের বাড়ির রাখাল কেটে কেটে মরতে হবে। যদি বলো আমি ছোট বাবু আমি কিচ্ছু না, আল্লাহ ওর বড় করে দেবে। এটা কোরআন। অত ইজ্জুমান তাশা, আল্লাহ বলে আমি যার বড় করি সেই বড় হয়। অত জিল্লুমান তাশা, আমি যা চেপে দিই সেই চেপে যায়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি এরকম পারি। আল্লাহ পারে না পারে না? আল্লাহ যা চেপে দেয় সেই চেপে যায়, আল্লাহ যা তুলে দেয় সেই উঠে যায়, আল্লাহ যা জান্নাতে দেয় সেই জান্নাতে দেয়, আল্লাহ যা জাহান্নামে দেয় সেই জাহান্নামে দেয়। আমরা হেঁটে এসেছি, আল্লাহ আনিছে তাই এসেছি। আমি কথা বলছি, আল্লাহ বলাচ্ছে তাই বলছি। এই জন্য সবাই ভালো আমি খারাপ। আমি যদি একটা মানুষের কাছে ভালো কথা নেই সেটা আমি আমল করবো, আমার ভালো হবে। রাসূলুল্লাহ ভালো, আর রাসূলুল্লাহ যারা দামি মনে করে নবীর কথা মানেনি, এরা সরকুকুরের মতো মরে। কিসের মতো মরেছে মুখে বলে? সরকুকুর। ভাইরা আমার, এই বেঈমান সরকুকুরের মতো বলল একটা বেঈমান, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব সরকুকুরের মতো মৃত্যু দেখেন। এই বেঈমানটা বদরের যুদ্ধে যায়নি, এর গায়ে ঘা হয়েছে, বাড়ি পচে 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 মরেছে। কুকুর যেরকম শুকুর যেরকম রাস্তায় পড়ে পচে মরে, এই বেঈমানটা মরে যাচ্ছে পচে গায়ে ঘা হয়ে। ও ছেলে বাপের ধারে বাড়ে যায়নি, ওর আত্মীয় যায়নি, ওর গিন্নি যায়নি, ওর কেউ যায়নি। মা বলে যা টুকরা ভাইয়ের আমার, পচে 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 মৃত্যু হলো। শেষের বেলা দুর্গন্ধ যখন বার হচ্ছে কুকুরের মতো, ও ছেলেরা লোক ধরেছে টাকা দিয়ে, যেই লাশটা নিয়ে যখন গুহার ভিতরে ফেলে দেয়, গ্রামের লোক এসে লাঠি দিয়ে ঠেলে ঠেলে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। ওই বেঈমানের কেউ দিল না মাটি, কেউ দিল না কাফন, কেউ দিল না গোসল। রাসূলুল্লাহর কলিজা ফাটিয়ে দিয়েছিল এই বেঈমান। সেই জন্য আল্লাহ পাক বলে সারা কোরআনে কোন কাফেরের নামে সূরা দেয়নি, তোর নামে একটা গোটা সূরা দেব, তুই আর তোর বউ জাহান্নামে যাবি, প্রমাণ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর তোর ছেলে, তোর মাল, তোর দৌলত, তোর সম্পদ তোর কাজে আসবে না। তার নাম কি? আবু লাহাব। আরেকটা বেঈমান, এর নাম আবু জাহেল। এই আবু জাহেলের কুকুরের মতো মৃত্যু হলো বদরের রমজান মাসে, 17ই রমজান। দুটো বাচ্চা ছেলে টুকরা টুকরা করে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা। অহংকার করেছো তো কুকুরের মতো মরেছো। তুমি মক্কার, তোমার নাম আবুল হাকাম, তুমি বড় বাহাদুর বড় বীর। আর বহুত বদরের ময়দানে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই বেঈমানটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তরবারি নিয়ে পিস পিস করে সদ্য বদরে ছড়িয়ে দিল। কাফের অবাক হয়ে গেল যে আমাদের লিডার এত বড় পালোয়ান চুটকির হাতে শেষ হয়ে গেল। এক মায়ের পেটে দুই ভাই। আজকের যদি ওয়াজ না বুঝতে পারেন, মিডিয়া 4-5টা চলছে, কিয়ামত বন্ধ থাকবে। এই জন্য অহংকার করব না, টাকার অহংকার করব না। এখানে একটা ফোনা দেবে, টুক করে আঙুল যেরকম ঘা মারবে, 3 দিন পরে কালো হয়ে যাবে। ডাক্তার বলবে তো সেফটি হয়ে গেছে, কি হবে?
এ তো 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ দেবো বাবু। তারপরে বলবে গোর কাঠ পচে গেছে, কি হবে? 4 লাখ। আরে দেওয়া। তারপর বলছে পচে হাঁটু দিকে আসছে, কত লাগবে? 7 লাখ। এবার দোকান বিক্রি করো। কিসের টাকা? একটা ফুসকুড়ি দেবে, পুরো ভিটে বাড়ি 14 পুরো সব বিক্রি করে দে, লাস্টে কোমরে উঠবে, বল কত যাবে? বলছে 3 কোটি। নাহলে কোমরে বুকি ধরলি সে বলছে 3 কোটি দেবো, কোমর রোবদান না ওঠে। কথা ঠিক না বলবে? এবার বলছে কোমরটা ওকে পেটে আসছে, বলছে এর উপরে যান না ওঠে, কত? বলছে 7 কোটি। বলছে দে দুটো দোকান বিক্রি করতে। লাস্টে এখান থেকে ভালো হয়ে গেছে, দুটো ঠ্যাংনি এখান থেকে খুলে দিয়েছে, ওই কোটা নিয়ে দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা ইল্লাল্লাহ মাদাসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাদাসুল্লাহ। পেটের জ্বালা ভিক করতে হবে, খাবে কি? এই জন্য আল্লাহ বলেছে সেকেন্ডের ভিতরে বাচ্চাকে ভিকিরির আসন বসাতে পারি, ইন্না আলা কুল্লি শাইইন কাদির। আমের কুদরত, লাখ সেকেন্ডে ভিক্ষা ঝুলি হাত ধরে, লাখ সেকেন্ড। কিসের অহংকার? আমরা তো কোন রকম মানুষ রূপে বেঁচে আছি, মানুষ রূপে। অরিজিনাল মানুষ যারা ছিল তাদের কথা একটু বলবো, আমরা তো রূপে বেঁচে আছি। আমি এই যে জ্বালা ধরানোর কথাবার্তা বলি, লোক রেগে আগুন হয়ে যাবে, এই জন্য বহু জায়গা আমার লাই না। আচ্ছা, জঙ্গলে জঙ্গলে যে বাঘ আছে, ওরা কি কোনো খাটাখানি করে? ব্যাংকে টাকা পয়সা আছে ওদের? তো কি খায় ওরা? ওরা কোরআনের উপর বিশ্বাস করে, ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমাদের খাওয়াবে আল্লাহ। বাঘ বাচ্চা বন্ধ করেনি, হরিণ বাচ্চা বন্ধ করেনি, গরু বাচ্চা বন্ধ করেনি, ছাগল বাচ্চা বন্ধ করেনি, সিংহ বাচ্চা বন্ধ করেনি। এ বড় মুসলমান খাওয়ার জ্বালা বাচ্চা বন্ধ করে দিচ্ছে, যে এত বাড়ি খাবো খাবো। বাঘ বলছে আমার কোনো চিন্তা নেই, হয় কত হবে কত হবে। শোর বলছে চালা, ওই চালা 15-20টা করে চালা। কুকুর 8টা 10টা করে বাচ্চা হচ্ছে, হচ্ছে না? হয় না? কে কোথায় কে? কিন্তু আমাদের ব্যাংকে টাকা, এটা টাকা, জমি জায়গা, জ্ঞান, পৃথিবীর 1 নাম্বার। আমরা উপরি জাতির না হওয়ার পরও আমরা খাবার জ্বালায় গিনি গিললে অন্য লোকের হাতে তুলে দিই না, দিই না। আমাদের কিসির টুপি, কিসির নামাজ, কিসির দাড়ি, কিসির রোজা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, রাসূল বলছে কোনদিন জান্নাতে যাবে না ওই লোক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন রুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকেছে, হারাম ওর হারাম দিয়ে হারাম রক্ত লালিত পালিত হয়েছে, ওই লোক জাহান্নামী। ওর ছেলে জাহান্নামী, ওর মেয়ে জাহান্নামী, 14 জাহান্নামী, সব জাহান্নামী। যে ওই মাল খাবে সে জাহান্নামী। কি শুনে কি না শুনে? আমি তো কোনো কিচ্ছু বলবো না। আমি বলি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক চুল হাদিস কোরআনের বাইরে যাব না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আচ্ছা, স্বামী স্ত্রী উভয়ের পোশাক তো, ভালো করে বোঝেন বাবা। আমার গিন্নির দায়িত্ব আমার না গ্রামের লোকের? যার বোধ দায়িত্ব গ্রামের লোকের, সে কি মানুষ? বলে কথা বলে